ক্লাস 6-এর প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার এখানে একটা বাংলা মডেল প্রশ্ন মানে একটা সংস্থার প্রশ্ন এখানে দেওয়া হলো। প্রথমেই রয়েছে ঘাসফড়িং কবিতায় যে ঋতুর কথা বলা হয়েছে। শঙ্কর এমু পাখি দেখেছিল কোথায়? পাইন গাছে কিসের রূপালি কাপড় পরেছে? কুমোর পোকা বাসাবাড়ির রচনাংশের লেখক কে? মন ভালো করা রোদ্দুর এই কবিতা কথাটি মোট কতবার ব্যবহার হয়েছে? দুষ্কর শব্দটি সন্ধিবিচ্ছেদ করো। ধ্বনি কয় প্রকার? নীরব শব্দের সন্ধিবিচ্ছেদ করো। মৌলিক শব্দের উদাহরণ না কোনটি? পূরণবাচক শব্দের উদাহরণ দাও। তারপরে পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে 10টি। ভরদুপুর ও কবিতায় নদীর ধারে কোন দৃশ্য ফুটে উঠেছে? আকন্দবাড়ি স্কুলের ছাত্রছাত্রীরা কোন জায়গা থেকে পড়তে আসতো? তারপরে রয়েছে পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে? মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছে? একেও ভাষা বলতে হবে। কাকে ভাষার মর্যাদা দিতে হবে? ঘাসফড়িং কবিতায় কবির সঙ্গে কার গলায় গলায় ভাব? কুমোরে পোকার চেহারাটি কেমন? পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? শঙ্কর বাতাসের রং কি? শঙ্করের স্বপ্নের বাতাসের রং কি? রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে? দুইয়ের জন্য ইম্পর্টেন্ট হলো এইসব অসুবিধার জন্য অবশ্য বাসা নির্মাণ যথেষ্ট বিলম্ব ঘটে। কোন সব অসুবিধার কথা? ভিজে ঘাসের ওপর আমাকে যেতে হবেই ভিজে ঘাসের ওপর আমাকে যেতেই হবে আবার। কেন ভিজে ঘাসের ওপর কবিকে আবার যেতে হবে? তাই তারা স্বভাবতই নীরব। কাদের কথা বলা হয়েছে? তারপরে গ্রামার রয়েছে পঙ্ক শব্দের ব্যুৎপত্তিগত এবং প্রচলিত অর্থ। 16 এবং 12 পূরণবাচক শব্দ। সন্ধিবিচ্ছেদ নিশ্চয় আর নিরহ। হযবরল থেকে দিয়েছে। হযবরল গল্পটি কার লেখা? হযবরল গল্পে বিড়ালটিকে কি নামে ডাকা হয়েছিল? কই হিসাবটা হলো কই? কে কাকে বলেছিল? এরকমই আরো মডেল প্রশ্ন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।